আচ্ছা, এই যে আমরা গণিতের সম্পর্ক বা রিলেশন নিয়ে কথা বলি, এটা আসলে কি? মজার ব্যাপার হলো, এই ধারণাটা আমরা কিন্তু প্রতিদিনই ব্যবহার করি, হয়তো খেয়ালই করি না। চলুন, আজ আমরা সেই খুব সাধারণ, পরিচিত ধারণা থেকেই শুরু করি আর দেখি কিভাবে গণিত এই জিনিসটাকে একটা দারুণ শক্তিশালী কাঠামো দেয়। তো আমাদের আজকের আলোচনার পথটা বেশ সোজা। প্রথমে আমরা দেখব সম্পর্ককে কিভাবে একটা ফর্মাল চেহারা দেয়া যায়। তারপর আমরা সম্ভাব্য সব জোড়া নিয়ে একটা জগৎ বা ইউনিভার্স তৈরি করব। এরপর সেই জগৎ থেকে একটা নির্দিষ্ট নিয়ম বের করব, সেই নিয়মের কিছু বৈশিষ্ট্য পরোক্ষ করে দেখব। আর একদম শেষে দেখব এই পুরো পরীক্ষাটা আমাদের হাতে কি অসাধারণ একটা ক্ষমতা তুলে দেয়। তাহলে চলুন প্রথম ধাপে যাই, সম্পর্ককে একটা আনুষ্ঠানিক রূপ দেয়া। কিন্তু তার আগে প্রশ্ন হল, গণিতের ভাষায় সম্পর্ক বলতে আসলে কি বোঝায়? এটা কি আমাদের রোজকার জীবনের ধারণার মতোই? চলুন দেখা যাক। আমরা কিন্তু সারাক্ষণই বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্ক বা কানেকশন তৈরি করি, তাই না? সেটা মানুষের মধ্যে হোক বা সংখ্যার মধ্যে। যেমন একদিকে দেখুন, আমরা বলছি মারি কিউরি ব্রুনিস্লাভা ডুস্কার বোন, এটা একটা সম্পর্ক। আবার অন্যদিকে গাণিতিক ভাষায় আমরা লিখছি 3<4, মানে 3 সংখ্যাটা 4-এর থেকে ছোট। এটাও কিন্তু একটা সম্পর্ক। গণিত আসলে যা করে তা হলো এই সংযোগগুলো বর্ণনা করার জন্য আমাদের একটা একদম নিখুঁত আর সার্বজনীন ভাষা দেয়। আচ্ছা, এই সংযোগগুলোকে ফর্মাল চেহারা দিতে হলে সবার আগে আমাদের একটা জগৎ তৈরি করতে হবে। এমন একটা জগৎ যেখানে সম্ভাব্য সমস্ত জোড়া বা পেয়ার থাকবে। মানে ভাবুন তো, দুটো দলের মধ্যে যত রকম সংযোগ হওয়া সম্ভব, আমরা সেটার একটা পুরো মানচিত্র বানিয়ে ফেলব। এই যে সম্ভাবনার জগতের কথা বললাম, গণিতের ভাষায় একেই বলা হয় কার্তেসিয়ান গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট। সত্যি বলতে এটাই আমাদের আসল খেলার মাঠ। মানে কোনো নির্দিষ্ট সম্পর্ক নিয়ে কাজ করার আগে আমাদের এই মাঠের মধ্যেই সমস্ত সম্ভাব্য বিকল্পকে এক জায়গায় আনতে হবে। এই টেবিলটার দিকে একবার তাকান। এখানে সেট এ তে আছে 1 2 আর সেট বি তে আছে এ বি সি। টেবিলটা কি করছে? সেট এ এর প্রত্যেকটা সদস্যকে, মানে 1 আর 2 কে সেট বি এর প্রত্যেকটা সদস্য মানে এ বি এবং সি এর সাথে জুড়ে দিচ্ছে। দেখুন, 1 এ 1 বি 1 সি। এভাবে মোট 6টা জোড়া তৈরি হয়েছে। কোনো কিছুই কিন্তু বাদ পড়েনি। এটাই আমাদের সেই সম্ভাবনার সম্পূর্ণ জগৎ। বেশ, আমাদের হাতে এখন সব সম্ভাব্য জোড়ার একটা জগৎ তো তৈরি। কিন্তু বেশিরভাগ সম্পর্কই তো খুব নির্দিষ্ট, তাই না? সব জোড়া তো আর আমাদের দরকার নেই। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা এর ভেতর থেকে আমাদের দরকারি জোড়াগুলো বেছে নেব কিভাবে? ঠিক, এটাই হলো আসল প্রশ্ন। এই যে বিশাল সম্ভাবনার একটা জগৎ, এখান থেকে তো আমরা সবকিছু চাই না। আমরা শুধু সেই জোড়াগুলোকেই খুঁজছি যেগুলো আমাদের বানানো একটা বিশেষ নিয়ম মেনে চলে। আর এর উত্তরটা কিন্তু দারুণ সহজ। গণিতের ভাষায় একটা সম্পর্ক বা রিলেশন হলো ওই কার্টেসিয়ান গুণফলের একটা উপসেট বা সাবসেট। মানেটা কি? মানে হলো আমরা ওই পুরো জগৎটা থেকে একটা নিয়ম বা শর্ত দিয়ে আমাদের পছন্দের জোড়াগুলোকে ছেঁকে নিচ্ছি, ব্যাস। তো মূল ব্যাপারটা হলো ফিল্টারিং, তাই না? যেমন এখানে দেখুন, ধরা যাক আমাদের নিয়মটা এমন যে সেটা শুধু 1 এ আর 2 সি এই দুটো জোড়াকেই বেছে নেয়। তাহলে কি হলো? আমরা আমাদের ওই 6টা জোড়ার জগৎ থেকে শুধু এই দুটোকে রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিলাম। এই যে বেছে নেওয়া দুটো জোড়া, এটাই হলো আমাদের সম্পর্ক, যাকে আমরা বলছি আর। ঠিক আছে, এখন যেহেতু আমরা একটা সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় তা জেনে গেছি, এবার আমরা এর কিছু বিশেষ বৈশিষ্ট্য যাচাই করতে পারি। বলতে পারেন, এটা হলো একটা সম্পর্কের চরিত্র বোঝার জন্য একটা চেকলিস্ট। আমাদের চেকলিস্টের একেবারে প্রথম আইটেমটা হলো সসম বা রিফ্লেক্সিভ বৈশিষ্ট্য। প্রশ্নটা খুবই সহজ। একটা সেটের প্রত্যেকটা সদস্য কি নিজের সাথেই সম্পর্কিত? ব্যাপারটা অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখার মতো। চলুন এই উদাহরণটা দিয়ে ব্যাপারটা বুঝি। আমাদের সেটটা হলো 1 2 3। তাহলে রিফ্লেক্সিভ হতে হলে কি থাকা লাগবে? 1 1 2 2 আর 3 3, এই তিনটেই থাকা লাগবে। আচ্ছা, আমাদের সম্পর্ক আর এর মধ্যে কি 1 1 আছে? হ্যাঁ আছে। 2 2 আছে? আছে। 3 3 সেটাও আছে?
বাহ, যেহেতু সেটের প্রত্যেকের জন্য নিজের সাথে নিজের জোড়াটা এখানে উপস্থিত, তার মানে এই সম্পর্কটা রিফ্লেক্সিভ হওয়ার পরীক্ষায় পাস। আচ্ছা, চেকলিস্টের দ্বিতীয় আইটেম, প্রতিসম বা সিমেট্রিক। এর মানে কি? মানে হলো, যদি এর সাথে বিয়ের সম্পর্ক থাকে, তাহলে উল্টোভাবে বিয়ের সাথেও কি এর সম্পর্ক থাকবে? সোজা কথায়, রাস্তাটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে? এই উদাহরণটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সম্পর্ক আর এ 1-2 আছে। এখন আমাদের দেখতে হবে এর উল্টোটা, মানে 2-1 আছে কি না। হ্যাঁ, আছে। আবার দেখুন 3-3 আছে। এর উল্টোটাও তো 3-3 নিজেই, সেটাও আছে। তার মানে প্রত্যেকটা জোড়ার জন্য তার উল্টো জোড়াটাও সেটের ভেতরেই আছে। সুতরাং এই সম্পর্কটা একদম সিমেট্রিক। আমাদের চেকলিস্টের শেষ আর খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো সংক্রমণ বা ট্রানজিটিভ। এর মূল আইডিয়াটা হলো একটা যৌক্তিক শৃঙ্খল বা চেন তৈরি করা। মানে ভাবুন, যদি এ থেকে বিতে যাওয়ার একটা রাস্তা থাকে, আবার বি থেকে সিতে যাওয়ারও একটা রাস্তা থাকে, তাহলে এ থেকে সরাসরি সিতে যাওয়ার জন্য কি কোনো সেতু বা ব্রিজ আছে? ঠিক এই উদাহরণটার মতোই। এখানে দেখুন 1,2 আছে, মানে 1 থেকে 2 এ যাওয়ার একটা পথ আছে। আবার 2,3 আছে, মানে 2 থেকে 3 এ যাওয়ারও পথ আছে। এখন ট্রানজিটিভ হতে হলে 1 থেকে 3 এ যাওয়ার সরাসরি পথ, মানে 1,3 জোড়াটা কি থাকতে হবে? হ্যাঁ, দেখুন সেটাও আছে। তার মানে এই সম্পর্কটা ট্রানজিটিভ হওয়ার পরীক্ষাতেও পাস। বেশ, আমরা চেকলিস্টের 3টে পরীক্ষাই দেখে ফেলেছি। এখন আসল জায়গায় আসা যাক। কি হয় যখন একটা সম্পর্ক এই 3টে পরীক্ষাতেই রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ একসাথে পাশ করে যায়? যখন কোনো সম্পর্ক এই 3টে পরীক্ষায় পাশ করে, তখন সেটা একটা বিশেষ নাম আর মর্যাদা পায়। তখন তাকে বলা হয় সমতুল্যতা সম্পর্ক বা ইকুইভ্যালেন্স রিলেশন। আর বিশ্বাস করুন, এটা গণিতের একটা অসাধারণ শক্তিশালী ধারণা। কারণ এটা আমাদের বিভিন্ন জিনিসকে খুব সুন্দর আর অর্থপূর্ণভাবে আলাদা আলাদা দলে ভাগ করতে সাহায্য করে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একটা ইকুইভ্যালেন্স রিলেশন সেই সব জিনিসকে একটা দলে রাখে যারা কোনো না কোনো দিক থেকে একই রকম। যেমন ভাবুন তো, একটা ক্লাসের ছাত্রদের মধ্যে একই বয়স থাকা একটা সম্পর্ক। যে কোনো ছাত্রের বয়স তার নিজের বয়সের সমান রিফ্লেক্সিভ। যদি কয়ের বয়স ক্ষয়ের সমান হয়, তাহলে ক্ষয়ের বয়সও কয়ের সমান সিমেট্রিক। আর যদি কয়ের বয়স ক্ষয়ের সমান হয় আর ক্ষয়ের বয়স গয়ের সমান হয়, তাহলে কয়ের বয়সও গয়ের সমান ট্রানজিটিভ। এটা একটা নিখুঁত বাস্তব জীবনের উদাহরণ। তাহলে ভাবুন একবার, আমরা কত সহজে একটা দৈনন্দিন ধারণা থেকে শুরু করে গোটা বিশ্বকে সুন্দর করে ভাগ করার জন্য একটা শক্তিশালী গাণিতিক টুল তৈরি করে ফেললাম। এখন আসল ভাবনার বিষয় হল, আমাদের চারপাশে আমরা প্রতিদিন এমন আর কোন কোন নিয়ম ব্যবহার করি যেগুলো হয়তো নিজের অজান্তেই এই সমতুল্যতার পরীক্ষায় পাশ করে যায় আর আমাদের জগৎটাকে বুঝতে সাহায্য করে।